আমাকে দিয়ে কোনো মন্তব্য করানোর চেষ্টা করেন না। আমাদের সাগর রুনির ভাই মামলার বাদী উনি যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সময় ওনারা খুব বেশি আশার আলো দেখেছিল, কিন্তু সেই সময়কালের মধ্যেও এটা দুর্ভাগ্যজনকভাবে করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের প্রায় ৩ মাস সময় অতিক্রান্ত হয়েছে। এর মাঝখানেই কিন্তু মামলাটি প্রথমবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে এসেছে এবং যেখানে আমরা সময় নিয়েছি, এবং এই সময়টা তদন্তর স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থা টাস্কফোর্সের চাহিদা মোতাবেক। আমি যে কথা আগেই বলেছি যে তারা যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাগুলো বলেছে সেগুলো কিন্তু আমি আদালতকে অবহিত করেছি, আপনাদেরকেও করেছি। যে সে সময় একটা রাজনৈতিক সরকার ছিল এবং সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন, এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছে। মামলাটা প্রাথমিকভাবে থানা, দুদিন পরে ডিবি, পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক র্যাব এবং সর্বশেষ টাস্কফোর্স। তো যে কথা বললাম যে কোনো ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে, কিংবা তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। এবং প্রাথমিকভাবে যারা যাদের তত্ত্বাবধানে করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। অর্থাৎ তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্বটা দিয়েছে তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে 15 বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারিলি, এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। তো তারা সেটা চেষ্টা করছে এবং আমাকে এও বলেছে যে তারা নানাভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিগুলোর কাছে অ্যাক্সেস পাওয়ার জন্য। তো আমি তাদের যে বিচার প্রার্থনার যে আকুতি, সে আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। বাংলাদেশে যে কোনো ঘটনা, যে কোনো অপরাধ, তার বিচার হবে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কল্যাণ। কিন্তু এত বড় একটা আলোচিত, যেখানে আমাদের সাংবাদিক সমাজ শুধুমাত্র না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এই ঘটনা প্রবাহ, আমার কথার মধ্যে থেকে আপনি ইনপুট করেন না। আমি ঘটনা প্রবাহ বললাম, আমি কোনো মন্তব্য করি নাই। এই যে আপনার হতাশা এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনীতি বলবেন। আমি বলছি আমি একজন আইনজীবী, আইনের মধ্যে, কাঠামোর মধ্যে, তথ্য প্রমাণের মধ্যে যতটুকু আমার জানা, ওনারা আসছে ওনাদের বলার জন্য সেটুকু বললাম। সুতরাং দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, যেটা বলছে। তারা তো বলেছেনি কেন করতে, তারা তো সেটা প্রতিবেদন দেখবেন। আমি যতটুকু, তারা আমাকে যেরকম বলেছেন যে সে সময় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা তদন্ত দায়িত্বে ছিলেন, ঘটনার অব্যবহিত পরে যারা ঘটনাস্থলে গিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা ট্রেস করে তাদেরকে অ্যাক্সেস করতে পারছেন না। আমাকে দিয়ে কোনো মন্তব্য করানোর চেষ্টা করেন না। আপনারা আমায় কোনো মন্তব্য করছি না, ইটস এ প্লেসিং মাই ফ্যাক্টস। যতটুকু তথ্য আমি জানি ততটুকু আপনাকে বললাম, আমাকে দিয়ে কোনো মন্তব্য করা।